নমস্কার বন্ধুরা, বিশ্বাস ব্লগ থেকে আমি পম্পি তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে দেখাবো একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে চিকেন বা মুরগির আখনি পোলাও বা আখনি বিরিয়ানি। বিরিয়ানি তো তোমরা বিভিন্নভাবেই খাও, এই রেসিপিটা করে একবার দেখো। 1 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি, সেটা ধুয়ে 1 কেজি মুরগির মাংসের জন্য 1 বা 1.5 কেজি মুরগির মাংসের জন্য চালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো 20-25 মিনিটের জন্য। এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। এখানে আছে কুচনো পেঁয়াজ আর 3 টেবিল চামচ মতন টক দই ফেটিয়ে রাখবো। তো একটা পাত্রে মুরগিগুলো নিয়ে এখানে কিছু মশলা অ্যাড করে দেব। জিরে দিলাম 1 চামচ, গোটা ধনে, কালো গোলমরিচ এই 10-12টা মতন দেবে। তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি, তারপরে 4-5টা ছোটো এলাচ, একটা বড় এলাচ, লবঙ্গ 4-5টা করে, তারপরে একটা স্টার অনিয়ন্স ভেঙে দিয়ে দিলাম, একটা বড় এলাচ, তারপরে 2টো মতন জয়িত্রীর ফুল আর সাজিরে, আর কয়েক টুকরো পেঁয়াজ, কয়েক টুকরো আদা, আর কয়েকটা 10-12টার মতন রসুন। নুন পরিমাণ মতো নুন দিলাম, আর 2 মগ মতন জল দিলাম। 1 কেজির মুরগির মাংসের জন্য একটু পরিমাণ মতন জলটা দিয়ে দেবো, বা তোমরা বাটি মেপেও দিতে পারো। এবার এটাকে সিদ্ধ করতে দেবো, 10 মিনিটের মতন সিদ্ধ করে নেব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখো আমার মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, মানে পুরোপুরি সেদ্ধ না, 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। এবার এই যে মুরগির স্টকটা তৈরি হয়েছে এটাকে ইয়াকনি বা আখনি বলে। এবার মুরগিগুলো আমি ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই জলটাতেই, মানে এই স্টকটাতেই, ইয়াকনিটাতেই আমাদের পোলাওটা মেনলি রান্না হবে। তো এইখানে যে মশলাগুলো রয়ে গেছে এগুলো তোমরা ছেঁকে ফেলেও দিতে পারো বা জলটার মধ্যে রাখতেও পারো। অনেকের মুখে পড়ে তো ভালো লাগে না, সেজন্য পরে ছেঁকে ফেলে দিতে পারো। তো এখানে একটা হাঁড়িতে আমি সাদা তেল পরিমাণ মতন আর ঘি নিয়ে নিলাম, এটা তোমরা পরিমাণ মতনই নেবে। এখানে কিছু মশলা অ্যাড করছি। আচ্ছা, কয়েকটা ছোটো এলাচ, সাজিরে, কয়েকটা লবঙ্গ, জয়িত্রী, একটা স্টার অনিয়ন্স আর কয়েকটা লবঙ্গ, এগুলো একটু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এগুলো একটু ফুটে যখন গন্ধটা বেরাবে তখন সেখানে ওই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এগুলো একটু করে ভেজে 30-40 সেকেন্ড মতন ভেজে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা তোমরা তোমাদের হিসাব মতনই দেবে, যেহেতু আমার 1 কেজি চালের পোলাও, সেজন্য আমি একটু বেশি দিলাম। তো এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব, একটু লাল লাল করে। ভাজার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন আদা বাটা আর রসুন বাটা। এই যে একটু মাঝারি সাইজের চামচে 1.5 চামচ মতন দিয়ে দিচ্ছি। এগুলো একটু কাঁচা গন্ধ চলে গেলেই এখানে ওই অল্প সিদ্ধ করে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই 1-1.5 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে এখানে এবারে দিয়ে দেব ওই যে আমি ফেটিয়ে রেখেছিলাম 3 টেবিল চামচ মতন ঘি, এই দই ফেটিয়ে রেখেছিলাম, টক দই, তো সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মুরগিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে সামান্য কিছু মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে যে ছোট এলাচ গুঁড়ো একটা ছোট চামচের, আর একটু জয়িত্রী গুঁড়ো। এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। আর এখানে 1.5 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার এই মশলাটা মুরগির সাথে ভালো করে মিশিয়ে নেব, 2-3 মিনিট মতন একটু ভালো করে মিশিয়ে এবার জল ঝরিয়ে রাখা চালগুলো এখানে এখন ভালো করে দিয়ে দিচ্ছি।
আসলে এই পোলাওটা কিন্তু পুরোই দমে হবে। তো এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে জলের পরিমাণটা। এই চালটা ভালো করে 2-3 মিনিট ধরে এই মুরগির সাথে একটু ভেজে নেবে। এবারে জলটা কিভাবে অ্যাড করবে, তোমরা চালটা একটা বাটিতে মেপে রাখবে, যেই পরিমাণ চাল দেবে। যদি 3 বাটি চাল হয় তাহলে অবশ্যই 4 বা 4.5 বাটি এরকম স্টকটা দেবে। যদি মনে হয় তাহলে একটু হালকা গরম জল দিতে পারো। তো আমিও এখানে এই পরিমাণ মতন দিয়ে নিলাম। মশলাগুলো আর দিচ্ছি না, তো আন্দাজ করে দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, তাহলে ভাতগুলো পুরো নরম বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার এগুলো দিয়ে একটু যেই 2-3 মিনিট একটু মানে ফুটে যাবে, তখন ওখানে একটু নুন অ্যাড করব। এটা তোমাদের টেস্ট মতো বা স্বাদ মতন তোমরা দিয়ে দেবে। আমি সব কিছুতে একটু চিনি দিই, তো সেটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তো এবার 2-3 মিনিট এটাকে ফুটিয়ে এবারে এটাকে হাই ফ্লেমে ফোটাবো। তারপরে এবারে এটা একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। এটা এবারে তোমরা যে ঢাকনাটা দেবে 10 মিনিট মতন ঢাকনাটা দিয়ে রাখবে। এটা চাটু বা তাওয়ার উপরেও বসিয়ে দিতে পারো, আর না হলে গ্যাসে ফ্লেমটা একদম লো করে সেখানে বসাতে পারো। আমি এখানে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী তোমরা দেবে, যে যেরকম ঝাল খাও কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে। এবার এই পোলাওটাকে ঢাকনা দিয়ে আমি একটা চাটুর ওপরে বসিয়ে রেখেছিলাম 10 মিনিট মতন। এবার 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো আমার ঝরঝরে ইয়াকনি পোলাও একদম রেডি, পুরো ঝরঝরে। এবার খাওয়ার পালা। তোমরা বানিয়ে দেখো কীরকম লাগে, আমাকে জানিও। যার ভালো লাগবে কমেন্টে জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।